তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী গতকাল শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে এবং তার সঙ্গে ৭২ জন মন্ত্রী তারাও শপথ নিলেন, অর্থাৎ মন্ত্রিসভা গঠিত হয়ে গেল। কিন্তু এই বঙ্গে ভোট পরবর্তী হিংসার কোনো বিরাম নেই, একের পর এক অশান্তির খবর আসছে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো তা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায়। সেখানে তৃণমূলের উপপ্রধানকে একেবারে এলোপাথারি কোপ মারা হয়েছে, বোমাবাজি চলেছে এবং এই ঘটনায় 4 আইএসএফ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কিভাবে ঘটনা ঘটলো, এই মুহূর্তের কি পরিস্থিতি, পুলিশ কি বলছে? দেখো বৃষ্টি, এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং ইতিমধ্যে 4 আইএসএফ সমর্থককে গতকাল সন্ধ্যে থেকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করেছে দেগঙ্গা থানার পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল বিকেলবেলা বিজয় মিছিল চলছিল দেগঙ্গা থানার অন্তর্গত চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং সেখানে গোসাইপুরে যখন মিছিল প্রায় শেষের মুখে, সেই সময় কিছু আইএসএফ সমর্থক ছাদের উপর থেকে ভিডিও করছিল। তাতে আপত্তি জানান তৃণমূলের প্রাক্তন প্রধান তথা বর্তমানের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী। তখনই আইএসএফ এর সঙ্গে তৃণমূল সমর্থকদের বচসা শুরু হয়। এই সময়ই বেশ কয়েকটি বোমাও ছোড়া হয় এবং আইএসএফ সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন হুমায়ুন রেজা চৌধুরীকে। তার বাঁ হাতে এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে আপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এমনটাই জানতে পারছি। তবে এই ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী, র্যাব, কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তবে এই ঘটনায় দায় অস্বীকার করেছে আইএসএফ, কিন্তু তৃণমূলের অভিযোগ আইএসএফ সমর্থকরাই বিজয় মিছিল চলাকালীনই হামলা চালায়, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। শুধু তাই না, বোমাবাজিও করা হয়। বৃষ্টি, অনেক ধন্যবাদ সমীরণ তোমাকে। অর্থাৎ তৃণমূলের উপপ্রধান, তাকে এলোপাথারি কোপ মারা হয়েছে এবং তাকে নিয়ে আসা হয়েছে কলকাতার হাসপাতালে। দেগঙ্গার খবর। লোকসভা ভোটে মালদায় 2 কেন্দ্রেই ভরাডুবি হয়েছে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নামে পড়ল পোস্টার। জেলা সভাপতিকে দুর্নীতিবাজ বলে চিহ্নিত করে এই পোস্টার পড়েছে। পোস্টারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, ঠিক কি লেখা হয়েছে এই পোস্টারে এবং কারা দিয়েছে এই পোস্টার? দেখো, মালদার মালতীপুরে তৃণমূলের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে এই পোস্টার পড়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায়, মালতীপুরের বিভিন্ন এলাকায় এই পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে যেটা লেখা রয়েছে, দুর্নীতিবাজ জেলা সভাপতি এবং চাকরির টাকা চোর জেলা সভাপতি, তাকে হটাও এবং তৃণমূল কংগ্রেস বাঁচাও, এটাই লেখা রয়েছে মূলত পোস্টারে। কে বা কারা পোস্টার দিচ্ছে তা এখনো নিশ্চিত নয়। তবে বিরোধীরা অভিযোগ করছেন যে তোমার হচ্ছে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দলের ফলেই এই পোস্টার পড়েছে। এবং যেহেতু তোমাকে বলে রাখি, মালদা উত্তর লোকসভা কেন্দ্র, সেখানে তৃণমূলের ভরাডুবি, 2টো কেন্দ্রেই তৃণমূল হেরেছে। এবং এই যে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে মালতীপুর বিধানসভা পড়ে, মালতীপুর বিধানসভার বিধায়ক হচ্ছেন আব্দুর রহিম বক্সি। তোমাকে বলে রাখি, এই যে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের 7টে বিধানসভা, তার মধ্যে 4টিতেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছিল। কিন্তু এই 4টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে। তোমার লোকসভা ভোটে নিরিখে যদি দেখা যায়, পরাজয় হয়েছে। এবং সেই কারণে এই পোস্টার বলে বিরোধীরা মনে করছেন, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি জেলা তৃণমূল সভাপতি। তৃণমূলের বক্তব্য পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে কে বা কারা পোস্টার দিচ্ছে এখনো কিন্তু সেই বিষয়ে নিশ্চিত নন তারা। ধন্যবাদ করুণাময়।